ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা বা যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ঘটলে লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির ঘনিষ্ঠ সূত্র। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া তথ্যানুযায়ী হিজবুল্লাহর একটি আদর্শগত রেড লাইন রয়েছে। এর মধ্যে অন্যতম দুটি হল যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার চেষ্টা। এই দুটি ঘটনাই হিজবুল্লাহকে যুদ্ধের ময়দানে নামতে বাধ্য করতে পারে বলে জানানো হয়। তবে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা সরাসরি আগ্রাসনে জড়াবে না। এর আগে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছিল, ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ নিজে থেকে কোনো আক্রমণ শুরু করবে না। এ নিয়ে লেবাননের নিরাপত্তা বিশ্লেষক আলী রিজক বলেন, হিজবুল্লাহর অস্তিত্ব ইরানের ইসলামী শাসন ব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। খামেনির একক হত্যাকাণ্ড হয়তো তাদের জন্য অস্তিত্ব সংকট নয়, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র পতনের মুখে পড়লে হিজবুল্লাহর যুদ্ধে জড়ানো সময়ের ব্যাপার মাত্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন জানে খামেনি কোথায় আছেন, তবে এখনই তাকে হত্যা করা হবে না। একই সঙ্গে সিবিএস নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দেবে কিনা আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ যদি চূড়ান্ত আকারে ছড়িয়ে পড়ে তবে হিজবুল্লাহর মতো শক্তিশালী গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ শুধু লেবানন নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থিরতার নতুন স্তরে নিয়ে যেতে পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।